জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে যাও, কোনো বাধা নাই। যেই উদ্যানে যেতে মনে চায় যাও, কোনো বাধা নাই। জান্নাতের যেই ফল খাইতে মনে চায় খাও, কোনো বাধা নাই। জান্নাতের যেই নহর দেখতে মনে চায় যাও, কোনো বাধা নাই। আদম স্বাধীনতা আমি আল্লাহ দান করলাম। গত সপ্তাহে আলোচনা করেছিলাম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করেছেন। একেবারে সূচনা লগ্নে থেকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে আমরা শুরু করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে সৃষ্টি করেছেন, ওনার সম্মান কিভাবে আল্লাহ বৃদ্ধি করেছেন, আমরা ধারাবাহিকভাবে এই আলোচনা শুনছিলাম। তো আমাদের গত সপ্তাহের সময় স্বল্পতার কারণে এই পর্যন্ত আলোচনা গিয়েছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করেছিলেন, অর্ডার করেছিলেন, তোমরা আদমের সামনে সিজদা করো। তো মোটামুটি সব ফেরেশতারা সিজদা করেছেন, কিন্তু একজন ব্যতীত, সে হচ্ছে কে? ইবলিস। ইল্লা ইবলিস। ইবলিস শুধু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন না। আল্লাহ জিজ্ঞাসা করলেন, ইবলিস তুমি কেন সিজদা করলা না? ইবলিস কিছু যুক্তি পেশ করেছিল যে আল্লাহ আমি কেন সিজদা করব? তুমি তো আমারে বানাইছো আগুন দিয়া, আর আদমকে বানাইছি আমরা নিজের হাতের মাটি দিয়া। আমরাই তো মাটি এনেছি, আমরাই তো তাকে বানাইছি। তো আগুনের গতি তো উপরে ওঠা, আর মাটির গতি হলো নিচে যাওয়া। মাটি তো নরম দিলেন। যেখানে আদমকে আমার সামনে সিজদা করার দরকার ছিল, উচিত ছিল, সেই জায়গায় আপনি বলতেছেন আমি আদমের সামনে সিজদা করতাম। এই আদেশ, এই হুকুমটা আমি মানতে পারলাম না। শয়তানের ভিতরে অহংকারী ঢুকে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবা ওয়াস্তাকবার। শয়তানের অহংকারী ঢুকে গিয়েছিল যে আমি তো আগুনের তৈরি, আমি শক্তিশালী বেশি। এই যে অহংকারী, এই অহংকারী কিন্তু তার পতনের মূল। তো এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো আমাদের অন্তরে অহংকারী রাখা যাবে না। এই অহংকারী বর্জন করতে হবে। কোন কোন তাফসিরে কিতাবের মাঝে পাওয়া যায় ইবলিস পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে সিজদা না করছে। অনেক জ্ঞানের অধিকারী ছিলেন, অনেক কিতাবের হাফেজ ছিলেন, জানলেওয়ালা ছিলেন, তারপরও কিন্তু সে আল্লাহর পেয়ার বান্দা হতে পারে নাই। সে আল্লাহর একজন নাফরমান বান্দা হয়ে গেছে। কারণ কি? কারণ একটাই, তার ভিতর অহংকারী ছিল। ওয়াস্তাকবার তাফসীরে কিতাবের মাঝে লেখেন তার অহংকারীর কারণেই কিন্তু সে সিজদা করে নাই। তাছাড়া সব ফেরেশতারা সিজদা করলো, সে কেন সিজদা করলো না? অন্যান্য ফেরেশতারা দেখলো যে না, যদিও আমরা আদমকে নিজ হাতে বানাইছি, কিন্তু আদমের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন এত বৃদ্ধি করে দিয়েছেন, তার মেধা শক্তিকে আল্লাহ এত বেশি বৃদ্ধি করে দিয়েছেন যে আমাদের চাইতেও বেশি। যদি আমাদের চাইতে বেশি না হতো তাহলে আদম কিভাবে এই গাছের নাম বলল, কিভাবে এই ফলের নাম বলল, কিভাবে এই জায়গার নাম বলল, কিভাবে এই বিল্ডিং এর নাম বলল? যেহেতু সব কিছু বলে দিয়েছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জ্ঞানের ভান্ডার দিয়েছেন। অতএব আমরা অহংকারী করলে লাভ হবে না, আমাদের চাইতো আদমকে দামি করে বানাইছে। অন্যান্য ফেরেশতারা বুঝতে পেরেছেন, কিন্তু সবাই তো আর এক না। এই শয়তানের ভিতরে অহংকারী ঢুকে গিয়েছিল। আবা ওয়াস্তাকবার,
এই শয়তান অহংকারী বসে ওয়াকানা মিনাল কাফিরিন, সে সিজদা না করার কারণে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুই যেহেতু যুক্তি পেশ করেছ, আমার সামনে তো কোনো যুক্তি চলে না। আমি আল্লাহ বলেছি ফজরের নামাজ পড়তেই হবে, আমি আল্লাহ বলেছি পর্দা করতে হবে, করতেই হবে। অতএব সেখানে যুক্তি পেশ করার কোনো অপশন আমি আল্লাহ রাখি নাই। তুই যেহেতু যুক্তি পেশ করেছ, যা তোরা লালুতের তক্তা তোর গলায় ঝুলিয়ে দিলাম। এই যে তার অধপতন শুরু হয়ে গেছে, শয়তানের অধপতন শুরু হয়ে গেছে। এখন শয়তান আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি তো আদমের জন্যই আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছ, আমি তো জান্নাতেই ছিলাম, এই আদমের কারণেই তো আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছ। আমিও দেখে নিব যার কারণে জান্নাত থেকে বের হয়েছি তাকে কখনো কোনোভাবেই আমি জান্নাতে প্রবেশ করতে দিব না। তার চতুর্দিক দিয়া আমি ওয়াসওয়াসা দিব, আমি ওত পেতে বসে থাকবো। সে মসজিদের দিকে রওনা দিবে, আমি রাস্তায় ওত পেতে বসে থাকবো। সে অজু করবে, সেখানেও আমি ওয়াসওয়াসা দিব। সে নামাজ পড়বে, আমি সেখানে ওয়াসওয়াসা দিব। এই জন্য দেখবেন নামাজে যখন দাঁড়ান বিভিন্ন কিছুর মনে পড়ে না, সংসারের, দোকানের, একেবারে সব ঝামেলা এসে নামাজে পড়ে। শুধু আপনাদের না, আমাদেরও আছে, আমাদেরও মনে পড়ে। হাদিস শরীফে এসেছে, উযু করু কাজা, উযু করু কাজা। শয়তান বলে ওইটার কথা স্মরণ কর, ওইটার কথা স্মরণ কর, ওইটার কথা স্মরণ কর। হাদিস শরীফে আসছে। তখন আপনার কি করতে হবে? খুব মনোযোগের সাথে তখন আবার মনটারে ফিরাই নিয়ে আসবেন। আমি তো নামাজে আছি, আমার সামনে তো আল্লাহ। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আরে তুমি তো এমন ভাবে নামাজ পড়বা, তুমি তো এমন ভাবে নামাজ পড়বা, রাসূল বলেছেন তুমি মনে করতে হবে যে আমি আল্লাহকে দেখতেছি। আর যদি এতটুক ধারণা অন্তরে না আনতে পারো, তাহলে এতটুক ধারণা করো যে আল্লাহ কিন্তু আমারে দেখতেছে। প্রথম ধারণা করতে হবে আমি আল্লাহকে দেখতেছি। যদি এতটুক ধারণা না আসে, এতটুক ধারণা নিয়ে আসতে হবে যে আল্লাহ কিন্তু আমারে দেখতেছে। তো শয়তান এদিক সেদিক আপনার মনটাকে ছুটাছুটি করবে, মনটাকে নিয়ে একেবারে পুরা হাজিবাড়ি মোড় থেকে আপনার কান্দাল হাকিম মার্কেট পর্যন্ত খালি ঘুরাইবে। আপনারে কোন জায়গায় কি করছেন, ব্যবসায় লস হয়েছেন, লাভ হয়েছে, খালি এদিক দিয়ে ঘুরাইবে দেখবেন। কিন্তু আপনি কি করতে হবে? তখন তাৎক্ষণিক আপনার মনটাকে আবার নামাজের দিকে নিয়ে আসতে হবে। এইভাবে যদি আপনি করেন তাহলে আশা করি নামাজের ভিতরে সমস্যা হবে না। এদিক সেদিক নড়াচড়া করলে মন নামাজ নষ্ট হয় না, তবে যে খুশু খুশুটা আছে সেটা থাকে না। খুশু খুশু আদায় করার জন্য কি করতে হবে? যে আপনি যে সূরাটা পড়তেছেন এই সূরার অর্থটা আপনি জানলে সবচেয়ে ভালো হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা পড়তেছেন, আপনি সূরা ফাতিহার অর্থ জানেন যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা, বিশ্বজাহানের প্রতিপালক। তো এটা যদি বলেন তাহলে তো অবশ্যই আপনার আর অন্যদিকে খেয়াল যাওয়ার কথা না। তারপরও যদি যে চলে যায়, এই জন্য তো ঔষধ আছে, সেটা হলো আপনার যত তাড়াতাড়ি পারেন আবার মনটাকে নামাজে নিয়ে আসবে। তো শয়তান সব জায়গায় ওয়াসওয়াসা দিবে, এটা আল্লাহর কাছে বলছে। সম্মানিত ভাইয়ের আমার, শয়তান বলতেছে আল্লাহ আমি কিন্তু আদমকে কোনোভাবে জান্নাতে যাইতে দিব না, আমি ওয়াসওয়াসা দিব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক আছে তুমি ওয়াসওয়াসা দিও, কোনো সমস্যা নাই। যে আদমকে আমি আদর করা, মায়া করা, মহব্বত করা বানাইছি, এই আদমকে মাফ করার দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ। পেয়ারা হাজরিন, শয়তান বলেছিল আল্লাহ আমি সামনের দিক থেকে ওয়াসওয়াসা দিব, পিছন দিক থেকে আমি ওয়াসওয়াসা দিব, ডাইন দিক থেকে আমি ওয়াসওয়াসা দিব, বাম দিক থেকে ওয়াসওয়াসা দিব। আল্লাহ বলেন দুইটা দরজা তো আমি খোলা রাখছি, নিচে আর উপরে। আমার বান্দা সিজদায় পড়ে 2 রাকাত নামাজ পড়ে যখন আকাশের দিকে দুইটা হাত উত্তোলন করে আমার কাছে সারেন্ডার করবে, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। তো শয়তান তো আর কিছু বলতে পারতেছে না। ঠিক আছে আল্লাহ, আমি আমার চেষ্টা করব
আমার সাধ্য অনুপাতে আমি আদমকে ওয়াসওয়াসা দিব। তবে আল্লাহ, আমার যেহেতু তুমি বিতাড়িত করেই দিয়েছ, আমি তোমার কাছে কিছু চাবো। দেখেন, এখান থেকে একটা শিক্ষণীয় বিষয়, শয়তান কিন্তু জানে যে আল্লাহ সবকিছু দিয়ে থাকেন। আমি আল্লাহর কাছে চাইলে পাবো, অন্য কারো কাছে চাইলে পাবো। শয়তান চাইতেছেন আল্লাহর কাছে, আল্লাহ তোমার কাছে আমি কিছু চাবো। শয়তান যদি আল্লাহর কাছে চাইতে পারে, আর শয়তান যদি এই কথা বিশ্বাস করে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না, তাহলে আমি আপনি কেন মাজারে চাই? আমি আপনি কেন পীর বাবার দরবারে চাই? আমি আপনি কেন দরবারে যাই? আমি আপনি কেন মাজারের সামনে সিজদা করি? এটা বলেন। শয়তান যদি আল্লাহর কাছে চাইতে পারে, আমি কেন চাই? কোনো মাজার দিতে পারবে? কোনো পীর সাহেব দিতে পারবে? দেওয়ার মালিক কে? আরো চিল্লায় বলতে হবে, দেওয়ার মালিক কে? শয়তান, সে নাফরমান, সে যদি আল্লাহর কাছে চাইতে পারে, আমি আপনি কেন মাজারে চাই? তো শয়তান বলতেছেন, আল্লাহ আমি তোমার কাছে চাবো। বলে চাও? বলে আল্লাহ তুমি আমাকে একেবারে পূর্ণ উত্থান পর্যন্ত আমাকে হায়াত দিবা। পূর্ণ উত্থান, কিয়ামত পর্যন্ত না। এখানে একটা বড় চালাকি করছে শয়তান। আসলে চালাক না তো, সে হলো অবাধ্য। চালাক তো এই ব্যক্তি, যে ব্যক্তি পরকালের জন্য সবকিছু করে, সে হলো অবাধ্য। আমি অনেক তাফসিরি কিতাব মোতালা করলাম, এই বিষয়টা আমি পাইতেছি না যে শয়তান কি এখানে চালাকি করছে। গতকালকে একটা তাফসিরি কিতাব পড়তে গিয়ে সেখানে পাইলাম, পেয়ে আলহামদুলিল্লাহ বললাম যে শয়তান কত বড় অবাধ্য আর কত বড় চালাকি করেছে। চালাকি করতে গিয়ে তো ধরা খায়া গেছে। কি চালাকিটা করেছে? যে আল্লাহ আমাকে শেষ পর্যন্ত তুমি হায়াতের জিন্দেগি দিবা। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পর সারা পৃথিবীটা কিন্তু কিয়ামত হয়ে যাবে। ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। এই যে আসমানটা দেখতেছেন, আসমানটা বিদীর্ণ হয়ে জমিনে পড়তে থাকবে, নক্ষত্রগুলো ঝরে ঝরে পড়তে থাকবে। পৃথিবীর জমিনে যত সাগর মহাসাগর দেখেন না কেন, যত পাহাড় পর্বত দেখেন না কেন, সব ধ্বংস হয়ে যাবে। এই সাগর মহাসাগরে আগুন ধরে যাবে, অক্সিজেন বন্ধ হয়ে যাবে, আর পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকবে। সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, এইটাকে বলে কিয়ামত। এটা প্রথম ফুৎকার হবে। দ্বিতীয় ফুৎকার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিবেন। প্রথম ফুৎকারে তো সব শেষ, মানুষ বলেন, গরু ছাগল জিন ভূত যা আছে সব শেষ, ফেরেশতারাও শেষ। দ্বিতীয় ফুৎকারে মানুষ পূর্ণ উত্থান হবে, অর্থাৎ যেই সময় মানুষগুলোকে আবার জীবিত করা হবে, আর কোনোদিন মানুষ মৃত্যুবরণ করবে না, কখনো আর মানুষ মরবে না। ওইটাকে পূর্ণ উত্থান বলা হয়, ওইটা কিয়ামত না। কিয়ামত হলো প্রথমটা, সব যখন শেষ হয়ে যাবে। পূর্ণ উত্থান বলা হয় মানুষ দ্বিতীয়বার যখন উঠবে, তখন আর মানুষের মৃত্যু হবে না। শয়তান চালাকি করে বলছিল, আল্লাহ তুমি আমারে এই পূর্ণ উত্থান পর্যন্ত হায়াতের জিন্দেগি দিয়েন। আল্লাহ তো শয়তানের চালাকি দূরে ফেলাইছে। আল্লাহ কয় না, এটা দেওয়া যাবে না, কিয়ামত পর্যন্ত তোর হায়াতের জিন্দেগি দিতে পারবে। শয়তান কয় আল্লাহ তো ধরা খায়া গেলাম গা। আল্লাহ কিয়ামত পর্যন্ত তার হায়াতের জিন্দেগি দিয়েছে। এটা আমি তাফসিরে মারিফুল কোরআনে পাইছি, তাফসিরে ইবনে কাসিরে পেয়েছি, তাফসিরে মাজহারিতে পেয়েছি। আলহামদুলিল্লাহ, এটা অনেক দিন ধরে খুঁজতেছিলাম শয়তান এখানে কি চালাকি করছে, তো পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। শয়তানের খুব মানে চালাকিগুলো অনেকে ধরতে পারে না। সম্মানিত ভাইয়ার আমার, যেটা বলতেছিলাম, শয়তানের এক নম্বর চাইছেন আল্লাহ আমাকে পূর্ণ উত্থান পর্যন্ত হায়াতের জিন্দেগি দিবেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত দিয়েছে। দুই নম্বর আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ তুমি তো প্রথমটা দিয়া দিছ, দ্বিতীয়টা আমারে দেও। তুই কি চাবি আবার? বলে আল্লাহ আমি মানুষের রগে রগে যেন ভুগতে পারি।
রগে রগে যেন ঢুকতে পারি আমি। আল্লাহ বলেন যা, এই অনুমোদনও দিলাম। কয় আল্লাহ দুইটা তো দিয়া দিছে, আরেকটা দেও। কয় আরো চাবি? হ্যাঁ, তুই চা, আমি দিমু আল্লাহ। শয়তান বলেন আল্লাহ 3 নম্বর যেই দরখাস্ত সেটি হচ্ছে, এ আদম পৃথিবীতে আসার পর তো আদমের সন্তান হবে লক্ষ লক্ষ কোটি কোটি, কত সন্তান হবে, এগুলো সবগুলো তো আমি একা ওয়াসওয়াসা দিতে পারবো না, তো আমারও তো সন্তানের প্রয়োজন আছে, আমার সন্তান হবে না? কয় যা, তোরও সন্তান হইব। এই জন্য দেখবেন শয়তানের অভাব নাই। সব হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ শয়তান তো চাইয়া পাইয়া ফেলাইছে, আমারে কিছু দিবা না? তুমি আবার কি চাইবা? শয়তান যদি তোমার কাছে অবাধ্য হওয়ার পরও তোমার কাছে নৈরাশ না হয়, তুমি যদি দিয়ে থাকো, আমারে তুমি কেন দিবা না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি চাও? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমার সন্তানগুলো যখন ওয়াসওয়াসায় পড়ে যাবে, গুনাহ করে ফেলবে, শয়তানের ওয়াসওয়াসায় পড়লে তো গুনাহ করে ফেলবে, তারা তো জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ বলেন তুমি টেনশন করো কেন? শয়তান ওয়াসওয়াসা ফেলে তাদেরকে একটা গুনাহ করাবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের জন্য দরজা খুলে দিয়েছি। তোমার সন্তানরা যখন একটা নেক করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়ায় দিব। হ্যাঁ, একটা গুনাহ করে, একটা ওয়াসওয়াসা দিয়ে একটা গুনাহ করাইবে, আপনার সন্তানেরা তওবা করবে, একটা নেক অর্জন করবে, আমি আল্লাহ 10 গুণ বাড়ায় দিব। রমজান মাসে এর চাইতে বেশি না কম? অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন পদ্ম খুলে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, অনেক লম্বা ইতিহাস আলোচনা। তো শয়তান আল্লাহর কাছে তো 3টা জিনিস চাইয়া নিছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিকতুমা। আদম, শয়তানের গলায় তো লানতের তক্তা ঝুলাই দিছি, এখন তোমার আর কোনো টেনশন নাই, যাও তুমি জান্নাতে বসবাস করো তোমার বিবির সাথে। জান্নাতেই কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহর বন্ধনে আবদ্ধ করেছিল। তারা জান্নাতে বসবাস করতেছেন। জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে যাও, কোনো বাধা নাই। যেই উদ্যানে যেতে মনে চায় যাও, কোনো বাধা নাই। জান্নাতের যেই ফল খাইতে মনে চায় খাও, কোনো বাধা নাই। জান্নাতের যেই নহর দেখতে মনে চায় যাও, কোনো বাধা নাই। আদম, স্বাধীনতা আমি আল্লাহ দান করলাম। তবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি খাইবা এক রকমের, তোমার খাইতে মনে চাচ্ছে গোশত, তুমি খাও। খাইতে মনে চাচ্ছে আঙ্গুল ফল, তুমি খাও। তোমার হুকুম অনুযায়ী যে তোমার স্বামী স্ত্রী চলবে, তুমি ফল খাইবা, এই ফল তোমার স্ত্রী এই ফল খেতে হবে এমন না। খাবার বেলায় আমি স্বাধীনতা দিলাম, কিন্তু চলার বেলায় কিন্তু স্বাধীনতা আমি দেই নাই। খাবার বেলায় স্বাধীনতা দিয়েছি, তুমি ফল খাইবা, তোমার স্ত্রী অন্য কিছু খাইতে পারে। তুমি গোশত খাইবা, তোমার স্ত্রী অন্য কিছু খাইতে পারে। স্বাধীনতা আছে খাবার বেলায়, কিন্তু চলার বেলায় কোনো স্বাধীনতা নাই। চলার বেলায় কিন্তু স্ত্রী স্বামীর অধীনে। তুমি তোমার স্ত্রীকে জান্নাতে তোমার হুকুম অনুযায়ী চলাইতে হবে। খাবার বেলায় স্বাধীনতা দিয়েছে, চলার বেলায় কোনো স্বাধীনতা নাই। এই জন্য দুনিয়াতে স্ত্রী যা মনে চায় খাইতে পারবে, খাবার বেলায় স্বাধীনতা আছে, চলার বেলায় কোনো স্বাধীনতা নাই। স্বামীর অনুমোদন ব্যতীত স্ত্রী কোথাও যাইতে পারবে না। এটা জান্নাত থেকে আমাদের শিক্ষা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি স্ত্রী স্বাধীন চলতো, তাহলে আমাদের সমাজে দেখতেন জিনা ব্যভিচার বেড়ে যাইত, বিশৃঙ্খলা শুরু হয়ে যাইত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, খাবার বেলায় স্বাধীনতা আছে, কিন্তু চলার বেলায় স্ত্রীর কোনো স্বাধীনতা নাই। স্বামীর অধীনে চলতে হবে। স্বামী যেইভাবে চালাইবে স্ত্রী ওইভাবে চলতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও যেখানে ইচ্ছা সেখানে যাও, কোনো সমস্যা নাই। যা ইচ্ছা তা খাও, কোনো সমস্যা নাই।
ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিলেন, আদম ওই যে দেখতেছ ওই জান্নাতের পাশে একটা গাছ আছে, ওই গাছের কাছে কিন্তু যাইতে পারবা না, সেই গাছের ফল কিন্তু খাইতে পারবা না। গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছের কাছেই যাইতে পারবা না। যদি যাও তাহলে কি হবে? ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। ওই যে মনে আছে তো, শয়তান তো ওয়াসওয়াসা দিতেইছে, তার তো মূল টার্গেট হলো আদমকে জান্নাতে যাইতো, জান্নাতে আছে, জান্নাত থেকে বের করবে, এরপর আদম সন্তানদেরকে জান্নাতে কোনোভাবে যাইতে দিবে না। সে তো এই টার্গেটেই ঘুরতেছে, তার কাজ হলো এইটা। তো স্বামী স্ত্রী জান্নাতে চলতেছে খুব আরামায়েশে, মনে যা চায় খাইতেছে, কোনো সমস্যা নাই। একদিন শয়তান, তাফসীরের কিতাবের মাঝে লেখেন, শয়তান একেবারে বুজুর্গ সাজ্জা এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির। তো উনি তো সরল মানুষ ছিলেন, তখন তো এত শয়তানের ওয়াসওয়াসায় পড়েন নাই, শয়তানের পাল্লায় পড়েন নাই, নতুন উনি তো কখনো দুনিয়া তো আসেন নাই। তো শয়তান তো ওয়াসওয়াসা দিতেছে, আদম তুমি কি জান্নাতে থাকতে চাও? কহ জান্নাতে তো থাকতেই চাই, জান্নাত হলো আরামের জায়গা, এই জায়গা থেকে কি আবার বের হতে চায়? যদি থাকতে চাও তাহলে একটা কাজ করো, ওই যে গাছটা দেখতেছো, ওই গাছের ফল খাইতে হবে তোমার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ভুলে গিয়েছিল। এটাই আল্লাহর একটা পরীক্ষা, আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন, এটা আল্লাহর নিজাম। শয়তান তো ওয়াসওয়াসা দেওয়ার পরে হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখানে অনেক লম্বা ইতিহাস, তারা দুজনেই গন্ধম ফল খেয়ে ফেললেন। ফাআযাল্লাহুমা শাইতানু আনহা, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন তারা গন্ধম ফল খেয়ে ফেললেন, খাওয়ার সাথে সাথে তাদের যে জান্নাতি পোশাকগুলো ছিল, এই জান্নাতি পোশাকগুলো খুলে পড়ে গেছে। ওয়াসওয়াসা দিয়ে জান্নাত থেকে বের করেই দিলেন, পদস্খলন করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আদম হাওয়া তোমরা কি করলা? আমি তো বলেছিলাম ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা যেন এই গাছের কাছে না যাও। তোমরা কি করে? এখন তো তোমরা আর জান্নাতে থাকতে পারবে না। কারণ হলো তাদের বাথরুম প্রসাবের জরুরত হয়ে গেছে, আর জান্নাতে তো বাথরুম প্রসাব ইত্যাদির এগুলো কোনো জরুরত নাই। এখন তো তোমরা আর জান্নাতে থাকতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে খুব কান্নাকাটি করতে লাগলেন। আল্লাহ বলেন, না, এখন আর কান্নাকাটি করলেও লাভ হবে না, যাও তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুল্লাহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, আজকের পর থেকে তোমরা একে অপরের শত্রু। অর্থাৎ শয়তান তো আগেই তাদের শত্রু, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানিয়ে দিয়েছেন, তোমাকে যেহেতু এই শয়তান ওয়াসওয়াসা দিয়ে জান্নাত থেকে বের করে দিয়েছে, তো সে তো তোমার বন্ধু হতে পারে না। আজকের পর থেকে তোমার শত্রু হচ্ছে শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানিয়ে দিলেন, যাও তোমরা দুনিয়াতে চলে যাও, দুনিয়াতে কয়েক বছর তোমরা সেখানে বসবাস করতে হবে, কয়েক বছর তোমাকে সেখানে বসবাস করতে হবে, থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে হযরতে আদম এবং হাওয়া শয়তানকে সহকারে পাঠিয়ে দিলেন। এরপর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ বছর কান্না করেছেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 350 বছর কান্না করেছেন। কয় শত বছর? 350 বছর কান্না করেছেন। আমরা 350 বছর হায়াত পামুনি? 350 বছর খালি কান্নাই করেছেন যে আল্লাহ আমরা তো কি করলাম, ও আল্লাহ আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা ভুল করে ফেলেছি, আর করব না, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন।
আল্লাহ নিজেই তাদেরকে কিছু বাক্য শিখায় দিলেন। ফাতালাক্কা আদামু মির রব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আল্লাহ তো দয়ার সাগর, আল্লাহ নিজেই কিছু বাক্য শিখাই দিচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কত দয়া কত মায়া। জাআলাল্লাহু রাহমাতা মিআতা জুজইন ফাআমসাকা ইনদাহু 99 জুজআ ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর 100 রহমতকে 2 ভাগে ভাগ করেছেন। এক ভাগ মায়া রহমত ভালোবাসা মাকে দিয়ে দিয়েছেন, আর 99 ভাগ মায়া মহাব্বত আল্লাহর কাছে রেখে দিয়েছেন। শুধু এক ভাগ মায়া মাকে দেন নাই, এই এক ভাগ মায়া থেকে আবার সারা পৃথিবীর মাখলুকের কাছে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। এক ভাগ মায়া পাওয়ার পরও তো মা তার সন্তানকে ভুলতে পারে না। দেখবেন যখন ঘোড়া বাচ্চা দেয়, বাচ্চা পাশেই ঘুমিয়ে থাকে, রাত্র যখন গভীর হয়ে যায় সেখানে তো বাতিরও ব্যবস্থা নাই। যারা গরু পালেন বকরি পালেন অনেকের গোয়াল ঘরে কিন্তু বাতির ব্যবস্থাও নাই। কিন্তু এই ঘোড়া তার অজান্তে অনেক সময় দেখা যায় এমন হতো যে পাওটা তার বাচ্চার উপর পড়ে যাইতো, ছোট বাচ্চা মারা যাইত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের ভিতরে এমন দরদ ঢুকায় দিছে, ওই ঘোড়ার ভিতরে এমন একটা দরদ ঢুকায় দিছে, সারা রাত্র ঘুম নাই, আমার বাচ্চা তো পাশে বসা, এই মুহূর্তে আমার অজান্তে আমার একটা ঠ্যাং যদি আমার বাচ্চার উপর পড়ে যায় আমার বাচ্চা তো মারা যায়। আল্লাহ তার অন্তরে এই দরদটা ঢুকাই দিছে। ওই দরদ থাকার কারণে দেখবেন কোনো সময় এই দৃশ্য দেখেন নাই যে গাভীর নিচে পড়ে অথবা গোড়ার নিচে পড়ে তার বাচ্চা মারা গেছে, দেখছেন এমন? অথবা কোনো মা শুয়ে আছেন, আমরা যখন শুয়ে থাকি আমাদের বাচ্চা পাশে থাকে, তো ওই সময় তো মার হাতটা অজান্তে বাচ্চার উপর পড়ে যেতে পারে, শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে বাচ্চাটা মারা যেতে পারে। কিন্তু এমন তো কোনোদিন দৃশ্য হয় নাই, এমন ইতিহাস হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের ভিতরে এই দরদটা ঢুকাই দিয়েছেন, তোমার পাশেই তো তোমার বাচ্চা। আল্লাহ তো সারা রাত্র পাহারা দেয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সারা দুনিয়ার মানুষ ঘুমাইতে পারে, আল্লাহ তো ঘুমায় না। আমি আপনি যখন শুয়ে থাকি দেখবেন মশারি না টানাইলে কিন্তু দেখা যায় এই আমাদেরকে মশায় কামড়ায় না, ছোট্ট ছোট্ট মশারির ছিদ্র দিয়া মশা ঢুকে যায়। কিন্তু আমার আপনার কত বড় নাক, ঘুমিয়ে থাকি, আরে কি নাক ডাকা, হ্যাঁ আপনার নাক ডাকায় আশেপাশে মানুষ ঘুমাইতে পারে না, কিন্তু এত বিশাল বড় নাক, আল্লাহু আকবার। এই নাক দিয়া তো কোনোদিন মশা ঢুকে নাই, ঢুকছেনি? এই নাক দিয়া তো মশা ঢুকে নাই, অথচ মশারি ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকে যাচ্ছে। কিন্তু আমার আপনার কত বড় নাক, এই যে কত বড় কানের ছিদ্র, এই কানের ছিদ্র দিয়া তো কোনোদিন মশা ঢুকে নাই। যদি ঢুকতো কেউ বাঁচতে পারতেন? আরে এখানে তো ফিরিস্তারা থাকে, পাহারাদারি করে, অথচ আমি আপনি কত গুনাহ করতেছি, জিনা করতেছি, ব্যভিচার করতেছি, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের ফিরিস্তা আপনাকে পাহারা দেয়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। সম্মানিত ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো 99 ভাগ মায়া রহমত। অপরাধ করেছেন, অন্যায় করেছেন, খাঁটি দিলে তওবা করেন, মাফ করে দিবেন, এটা তো আল্লাহর ওয়াদা। কিন্তু আমরা তো তওবা করার পর আবার গুনাহ করি, এটা তো আমাদের সমস্যা। আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করেন না, আল্লাহ তো মাফ করার মালিক। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 99 ভাগ মায়া রহমত রেখে দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যায় করেছেন, অপরাধ করেছেন, নবীরা তো অপরাধ করেন নাই। আল্লাহর এটা নিজাম দুনিয়াতে পাঠাইবেন, একটা ইস্যু তো লাগবে, এই ইস্যুটাকে তৈরি করে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তারপর আদম বলতেছেন আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি ভুল করে ফেলেছি, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা বাক্য শিখাইয়া দিলেন, সেই বাক্যটি আল্লাহ কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আমরা সব সময় দোয়াটা করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সকলে জবান খুলে পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দোয়াটা শিখিয়ে দিলেন। আয় আল্লাহ, রব্বানা যালামনা, আয় আমাদের রব, আমরা আমাদের নিজেদের উপরে আমরা নিজেরাই জুলুম করেছি, আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি আমাদেরকে মাফ না করো, তোমার খাস রহমত যদি আমাদের উপর বর্ষণ না করো, আমরা কিন্তু খাসিরিন পথভ্রষ্ট হয়ে যাব, আমরা গোমরা হয়ে যাব। আয় আল্লাহ, তুমি আমাদের উপর তোমার রহমত নাজিল করো, তুমি আমাদেরকে মাফ করে দাও। এই জন্য দেখবেন প্রত্যেক নামাজের পরে প্রায় ইমাম সাহেবরা এই দোয়াটা বেশি বেশি পড়ে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিজেই এই দোয়াটা শিখিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? 350 বছর কান্না করার পরে আল্লাহ এই দোয়াটা শিখাই দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাণ খুলে প্রভুর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্যায় অপরাধগুলো সব মাফ করে দিয়েছে।